প্রিয় দর্শক, বাংলা সিনেমা যারা তৈরি করে থাকেন তাদের মধ্যে আমরা যেটা প্রধান চরিত্র পাই সেটা হচ্ছে একজন ডিরেক্টর, একজন প্রডিউসার। কিন্তু এইখানে কতজন প্রডিউসার, কতজন ডিরেক্টর, এটা কিন্তু আমার মাথায় খেলছে না। অর্থাৎ এই ঘটনা না দেখলে আপনারা কেউ কিন্তু বুঝতেই পারবেন না আসল ঘটনা কি। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের বস তো সুইপার হিট ডিরেক্টর। আপনাকে কি বলবো স্যার, এই পর্যন্ত 8-10টা ছবি বানিয়েছে, একটা রিলিজ হয় না, কিন্তু ছবি সুপার হিট। আপনার মেয়েকে এমন হিট বানিয়ে দিবেন আমার স্যার, আপনারা কল্পনাই করতে পারবেন না। আপা স্যারের ইন্টারভিউ দেওয়ার পর আমার ইন্টারভিউ দিবেন। আমি তো অনেক বড় মাপের একজন শিল্পী, এক্সট্রা আর্টিস্ট। আর আমার স্যারের তো প্রচুর বিজনেস, শুধু তো সিনেমা না, উনি সে হেভি হেভি করছে। আমাদের স্যারের কথা আপনি কি বলবো। স্যার ওই সাংবাদিক যে বাচ্চার কথা বলছিলেন আপনি, নায়িকা ছোটবেলার ক্যারেক্টার, ওই বাচ্চা এবং বাচ্চার মা। বসেন বসেন, আপনারা বসেন 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 ম্যাডাম বসেন। তুমি পিয়ন কেন বলছি? না স্যার, ওই পিয়নের মতো থাকো। আচ্ছা স্যার, ঠিক আছে। আবার বসেন। না, একদম খানে থাকো, আমি জিজ্ঞেস করতেছি। জি স্যার। আপনি কি সাংবাদিক? জি জি। আচ্ছা, ওটাকে ওটা এই বাচ্চার কথা বলছিলেন যে ছোটবেলার ক্যারেক্টারের জন্য বাচ্চা বাচ্চা সেই বাচ্চা। জি দেখি স্যার। দেখি বাচ্চাটা তো অনেক কিউট, দেখি দেখি। আরে সুন্দর বাচ্চা তো, হ্যাঁ, কথা বলতে পারবে। পারে তোমার স্যার। নাম কি? তোমার নাম কি? নাম বলো বাবা, নাম বলো। তুমি কোন ক্লাসে পড়ো? ও এখনো ভর্তি করেন নাই, তাই না? না, ও এখন ক্লাস 6 এ পড়ে স্যার। দূর বেটা। না, মানে প্লেতে নাকি নার্সারি, ওই তো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সমস্যা, কি সমস্যা স্যার? বাচ্চা তো নাম বলতে পারে না। বাচ্চা খুবই সুন্দর, কি নাম জানি? রামিসা। এত ছোট বাচ্চা দিয়ে হবে না, কনভেন্স দিয়ে বিদায় করো। আপনারা যান। স্যার অনেক দূর থেকে আসছে। যাও, কনভেন্স দিয়ে বিদায় করো, যাও যাও। বাচ্চাটা কিউট ছিল স্যার। আচ্ছা দেখছি, পরে আরেকটু বড় হোক, তারপরে কিছু লাগাবো। যাও যাও, নিয়ে যাও, কনভেন্স দিয়ে বিদায় করো। আচ্ছা, আপনি তো হালকা পাতলা ভালোবাসার গল্পের কাহিনীকার। হ্যাঁ, এটাই আমার সন্দেহ আছে না? না না, সন্দেহ নেই। অবশ্য আমি। আচ্ছা আচ্ছা, আপনার ছবির পরিচালক কে? পরিচালনা কেন বলেন? কাহারা? কাহারা? কাহারা বুঝলেন না? না। ছবিটা আপাতত পরিচালনা করতেছে ইস্পানি আরিফ, শাহিন সুমন, অপূর্ব রানা, জোড়া জোড়া ডাইরেক্টর, তাই না? এই জন্য আমি চিন্তা করলাম, তারপরে অনেক ডাইরেক্টর আমার মনে হইতেছে বেকার। আচ্ছা এই জন্য আমি আপাতত এই ছবির জন্য পরিচালক নিয়েছি 4 জন। আচ্ছা আচ্ছা। আব্দুল মালেক কুদ্দুস খালেক পরিচালিত ও, হালকা পাতলা ভালোবাসা। আপনি বলেন কি? হ্যাঁ। আচ্ছা, আপনার ছবির প্রডিউসার কে? আবারও কে বলেন? প্রডিউসার কাহারা? আবারও কাহারা? আমি সহ 10 জন ছবির প্রডিউসার। আমি হইলাম রাইটার এন্ড প্রডিউসার। আচ্ছা, আচ্ছা। আমার বাদাও 9 জন আছে, মানে মোট 10 জন। 10 জনের 2 লাখ করে 20 লাখ টাকা দিছি। ওই ইউনিট নিয়ে, নতুন নতুন নায়িকা নিয়ে, যারা বাপসাপ করে বোঝে না, কক্সবাজার চলে যাব। আচ্ছা। ওখানে আনন্দ, রূপচন্দা মাছ খাবো, ঘুরবো, কক্সবাজার হাওয়া খাবো, সবই শেষ হয়ে যাবে। তাহলে তো বলতে হয় আপনি এই দেশের অনেক বড় ধরনের একজন প্রডিউসার এবং রাইটার। ওরে মনে করতে পারেন, বড় ধরনের তো অবশ্যই, এর চেয়ে আরো কিছু মনে করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এই যে আমি গত সপ্তাহে একটা পত্রিকাতে দেখতে পেলাম যে মেকআপ নিয়ে কিছু কথাবার্তা লেখা হয়েছে। আসলে ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন কি? আসলে আপনাদের সাংবাদিকের তো আর খাইয়া কোনো কাম নাই, ওই কিছু ছোটখাটো বিষয় আপনারা ধরে বসেন। গত সপ্তাহে আসলে আমার ছবির আউটডোরে যে ঘটনাটা ঘটছিল ওই মেকআপ রুমে, তা আমার মেকআপ ম্যান আবার খুব চালাক। উনি আবার যদি মনে করেন আর্টিস্ট, যদি মনে করেন খুব পুরানা সিনিয়র হয়, তো হালকা পাতলা থাবড়ায় মেকআপ করে, হালকা পাতলা। আর যদি কোনো রকম দেখে এটা নতুন আর্টিস্ট, তো এইভাবে থাবড়ায় গাল লাল করিয়ে এলাই, মেকআপ লাগে না। তো আর্টিস্ট আইকো ভাই আমারও তো 7টা থাপ্পড় দিছে, পাউডার টাউডার কিছু দেখতে। আমাকে ভাই তোমার গালটা লাল হয়েছে তো? লাল হয়েছে না, শর্ট নাও, মেকআপ লাগে না। মেকআপ ম্যান ওইভাবে সাইডে দেয়। আর ওই যেটা টিস্যুর ব্যাপারে বলছেন, আসলে আমি আগেও বলছি, দেখেন লজ্জা দিয়েন না, আমার ছবির বাজেট কম। ওই যেটা টিস্যু দিয়ে মুখ মুছতে হয়, মানে মেকআপ উঠাইতে হয়, তো ওইটা আমরা খের আছে না, গরু খায়, হ্যাঁ খের, ওই খের দিয়ে উঠাই, বুঝলি? বাজেট কম তো, খের দিয়ে গৈসা গৈসা উঠাই। তো হয়তো আর্টিস্টের গালার মধ্যে চক্কনা দাগ লাগছে, তো এই নিয়ে একটু মারামারি হয়েছিল, এইটাই আর কি আপনারা নিউজ করছেন। ও আচ্ছা আচ্ছা, তাই বলেন। আপনাকে একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে কি আপনার ছবির কাহিনীটা কেমন? একি আপনি কাঁদতেছেন কেন? ঘটনা হইলো, আমার এই ছবি লেখার সময় আচ্ছা আমার এই 2 চোখ দিয়া 2 বালতি পানি গেছে। আচ্ছা আচ্ছা।
2 বালতি পানি বাইরেছে 2 চোখ দিয়ে। মানে 2 বালতি পানি বের হইছে আপনার চোখ থেকে? হ্যাঁ। ও মাই গড। এটা হলো একদম এই ছবি এমন ভাবে লেখছি, হায় রে ছবির মধ্যে ফুল কান্নাকাটি। ছবি যারা হলে যায় দেখবে খালি 2.5 থেকে 3 ঘন্টা কানবে, কানতে 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 হলের মধ্যে 1 হাঁটু পানি হবে। পাবলিক তখন হলের ভিতরে খালি সাঁতরাইবো আর কাতরাইবো, সাঁতরাইবো আর কাতরাইবো, আর ছবি দেখবো, সাঁতরাইবো আর কাতরাইবো আর ছবি দেখবো। ছবি সুপারহিট হবেই। আচ্ছা, আপনার এই কথাগুলি শুনে আসলে আমার না একটা কথা বলতে ইচ্ছে করতেছে আপনাকে। কি? কথাটা হলো, দেখবেন আপনার এই ছবিটা রিলিজ হওয়ার পরে আপনি আবার পরে না কান্দেন। কি করলেন? প্রিয় দর্শক, বাংলা সিনেমা যারা তৈরি করে থাকেন তাদের মধ্যে আমরা যেটা প্রধান চরিত্র পাই সেটা হচ্ছে একজন ডিরেক্টর, একজন প্রডিউসার। কিন্তু এইখানে কতজন প্রডিউসার, কতজন ডিরেক্টর, এটা কিন্তু আমার মাথায় খেলছে না। অর্থাৎ এই ঘটনা না দেখলে আপনারা কেউ কিন্তু বুঝতেই পারবেন না আসল ঘটনা কি। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের বস তো সুইপার হিট ডিরেক্টর। আপনাকে কি বলবো স্যার, এই পর্যন্ত 8-10টা ছবি বানিয়েছে, একটা রিলিজ হয় না, কিন্তু ছবি সুপার হিট। আপনার মেয়েকে এমন হিট বানিয়ে দিবেন আমার স্যার, আপনারা কল্পনাই করতে পারবেন না। আপা স্যারের ইন্টারভিউ দেওয়ার পর আমার ইন্টারভিউ দিবেন। আমি তো অনেক বড় মাপের একজন শিল্পী, এক্সট্রা আর্টিস্ট। আর আমার স্যারের তো প্রচুর বিজনেস, শুধু তো সিনেমা না, উনি সে হেভি হেভি করছে। আমাদের স্যারের কথা আপনি কি বলবো। বলতে হয় আপনি এই দেশের অনেক বড় ধরনের একজন প্রোডিউসার এবং রাইটার। ওরে মনে করতে পারেন বড় ধরনের, তো অবশ্যই এর চেয়ে আরো কিছু মনে করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এই যে আমি গত সপ্তাহে একটা পত্রিকাতে দেখতে পেলাম যে মেকআপ নিয়ে কিছু কথাবার্তা লেখা হয়েছে, আসলে ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন কি? আসলে আপনাদের সাংবাদিকের তো আর খাইয়া কোনো কাম নাই, ওই কিছু ছোটখাটো বিষয় আপনারা ধরে বসেন। গত সপ্তাহে আসলে আমার ছবির আউটডোরে যে ঘটনাটা ঘটছিল ওই মেকআপ রুমে, তা আমার মেকআপ ম্যান আবার খুব চালাক। উনি আবার যদি মনে করেন আর্টিস্ট, যদি মনে করেন খুব পুরানা সিনিয়র হয়, তা হালকা পাতলা থাবড়ায় মেকআপ করে, হালকা পাতলা। আর যদি কোনো রকম দেখে এটা নতুন আর্টিস্ট, তো এইভাবে থাবড়ায় গাল লাল করিয়ে এলাই, মেকআপ লাগে না। তো আর্টিস্ট ইস্পানি আরিফ, শাহিন সুমন, অপূর্ব রানা, জোড়া জোড়া ডাইরেক্টর, তাই না? এই জন্য আমি চিন্তা করলাম, তারপরে অনেক ডাইরেক্টর আমার মনে হইতেছে বেকার। এই জন্য আমি আপাতত এই ছবির জন্য পরিচালক নিয়েছি 4 জন। আব্দুল মালেক কুদ্দুস খালেক পরিচালিত হালকা পাতলা ভালোবাসা। আপনি বলেন কি? হ্যাঁ। আচ্ছা, আপনার ছবির প্রোডিউসার কে? আবারও কে বলেন? প্রোডিউসার কাহারা? আবারও কাহারা? আমি সহ 10 জন ছবির প্রোডিউসার। আমি হইলাম রাইটার এন্ড প্রোডিউসার। আমার বাদেও 9 জন আছে, মানে মোট 10 জন। 10 জনের 2 লাখ করে 20 লাখ টাকা দিছি। ওই ইউনিট নিয়ে নতুন নতুন নায়িকা নিয়ে যারা ভাবসাব করে বোঝে না, কক্সবাজার চলে যাব। আচ্ছা, ওখানে আনন্দ রূপচন্দা মাছ খাবো, ঘুরবো, কক্সবাজার হাওয়া খাবো, সবই শেষ হয়ে যাবে। তাহলে তো তুমি কোন ক্লাসে পড়ো? ও এখনো ভর্তি করেন নাই, তাই না? না, ও এখন ক্লাস 6 এ পড়ে স্যার। দূর বেটা না, মানে প্লেতে নাকি নার্সারি, ওই তো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সমস্যা কি সমস্যা স্যার? বাচ্চা তো নাম বলতে পারে না। বাচ্চা খুবই সুন্দর, কি নাম জানি? রামিসা। এত ছোট বাচ্চা দিয়ে হবে না, কনভেন্স দিয়ে বিদায় করো। আপনারা যান স্যার, অনেক দূর থেকে আসছে। যাও, কনভেন্স দিয়ে বিদায় করো, যাও যাও। বাচ্চাটা কিউট ছিল স্যার। আচ্ছা, দেখছি পরে আরেকটু বড় হোক, তারপরে কাজে লাগাবো। যাও যাও, নিয়ে যাও, কনভেন্স দিয়ে বিদায় করো। আচ্ছা, আপনি তো হালকা পাতলা ভালোবাসার গল্পের কাহিনীকার। হ্যাঁ, এটাই আমার সন্দেহ আছে না? না না, সন্দেহ নেই। অবশ্য আমি। আচ্ছা আচ্ছা, আপনার ছবির পরিচালক কে? পরিচালনা কেন বলেন? কাহারা? কাহারা? কাহারা বুঝলেন না? না। ছবিটা আপাতত পরিচালনা করতেছি। স্যার, ওই সাংবাদিক, ইনি যে বাচ্চার কথা বলছিলেন আপনি, নায়িকা ছোটবেলার ক্যারেক্টার, ওই বাচ্চা এবং বাচ্চার মা। বসেন বসেন, আপনারা বসেন 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 ম্যাডাম, বসেন। তুমি পিয়ন কেন বসছো? জি, না মানে স্যার, ওই পিয়নের মতো থাকো। আচ্ছা স্যার, ঠিক আছে। আবার বসেন। না, একদম খারাপ থাকো, আমি জি, জিজ্ঞেস করতেছি। জি স্যার। আপনি কি সাংবাদিক? জি জি। আচ্ছা, ওটাকে ওটা এই বাচ্চার কথা বলছিলেন যে ছোটবেলার ক্যারেক্টারের জন্য বাচ্চা বাচ্চা সেই বাচ্চা। জি দেখি স্যার। দেখি, বাচ্চাটা তো অনেক কিউট, দেখি দেখি। আরে সুন্দর বাচ্চা তো। হ্যাঁ, কথা বলতে পারবে? পারে তোমার নাম স্যার। কি? তোমার নাম কি? নাম বলো বাবার, নাম বলো।